মহসিন নাকভির সামনে আমিনুল ইসলাম বুলবুল ও ইমরান খাচার হ্যান্ডশেক। বিসিবি আর আইসিসির মাঝে অবশেষে হলো সন্ধি। ঘটনা প্রবাহে এই সন্ধির নায়ক হিসেবে প্রশংসিত হচ্ছেন পিসিবি সভাপতি। শুধু সাধারণ ভক্তরাই নন, নাকভির প্রতি কৃতজ্ঞতায় গদগদ হয়েছেন খোদ বুলবুলও। দেশে ফিরেই নাকভিকে যেমন প্রশংসায় ভাসান, তেমন ক্রিকেটের স্বার্থে ভারতের সাথে ম্যাচ খেলার অনুরোধ করেন। কিন্তু প্রশ্ন হলো, ক্রিকেটের স্বার্থ বোঝা বুলবুল বাংলাদেশের স্বার্থ ঠিকঠাক রক্ষা করতে পেরেছেন তো? লাহোর বৈঠকের পর আইসিসির দেয়া একটা প্রেস রিলিজেই নজর দেয়া যাক, যেখানে লেখা আছে বিশ্বকাপ না খেলায় কোনো জরিমানা বা শাস্তি হচ্ছে না বাংলাদেশের। আবারও ভালো করে পড়ুন আইসিসি কি বলছে, কোনো জরিমানা বা শাস্তি হচ্ছে না বাংলাদেশের। কথা হলো, জরিমানা বা শাস্তি কখন হয়? নিশ্চয়ই অন্যায় বা ভুল করার জন্য। তাহলে এবারের বিশ্বকাপ না খেলে বাংলাদেশ কি অন্যায় করেছে? দেশপ্রেম, আত্মমর্যাদা, নিরাপত্তার সাথে কম্প্রোমাইজ না করাই কি বাংলাদেশের ভুল ছিল, যেটা আইসিসি ক্ষমা করে দিল? হ্যাঁ, আইসিসির এই শুভঙ্করের ফাঁকিকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জয় হিসেবে দেখছে, যেখানে আদৌতে বাংলাদেশকে নিয়ে আইসিসির দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তনই হয়নি। উল্টো দিকে আসল জয়টা নীরবে পকেটে পুরেছেন পাকিস্তানের ঝানু রাজনীতিবিদ মহসিন নাকভি। বাংলাদেশকে সামনে রেখে একদিকে জয় শাহকে নাকানি চুবানি খাইয়েছেন, অন্যদিকে ঠিকই ভারতের সাথে ম্যাচও খেলছেন। গোটা বিষয়টাকে পাকিস্তানের নাটক হিসেবে অভিহিত করেছেন বিরাট কোহলির সাবেক কোচ রাজকুমার শর্মা। জানিয়েছেন, বাংলাদেশকে সমর্থন করে তাদেরকে একপাশে ঠেলে দিয়েছিল পিসিবি, এবং যখন তারা বুঝতে পেরেছে যে ভারতের বিরুদ্ধে না খেললে ক্ষতির মুখে পড়বে, তখন ইউটার্ন নিয়েছে। পাকিস্তানের কাছ থেকে এই ধরনের জিনিসই আশা করা যায়। এদিকে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ হওয়াকে সব পক্ষের জন্য উইন উইন সিচুয়েশন হিসেবে দেখছেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা। লাহোর বৈঠকে বাংলাদেশকেও যে কিছু দেয়া হয়েছে সেটাও গণমাধ্যমকে জানিয়েছেন। অবশ্য ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। পাশাপাশি এটাও মনে করিয়ে দিয়েছেন, সাম্প্রতিক সময়ে শক্তির বিচারে ভারতের তুলনায় পাকিস্তান অনেক পিছিয়ে। সব মিলিয়ে এখন পরবর্তী এফটিপির অপেক্ষা, যেখানে দুটো জিনিসে বাংলাদেশের নজর থাকবে। প্রথমত, আইসিসি তার কথা রেখেছে কিনা, দ্বিতীয়ত বড় দলগুলোর সাথে সিরিজে কোনো কম্প্রোমাইজ করা হয়েছে কিনা। পার্থ বণিক, ৭১।